অপরাজিতা, আমি তোমাকে কিছুতেই ওখানে যেতে দিতে পারি না। দেখো, তুমি যদি ওখানে যাও তাহলে আমি জানি যে তোমার মনটা তো এখানে পড়ে থাকবে, তুমি শরীরটা নিয়ে ওখানে যাবে। আর অপরাজিতা দেখো, আমি তো সবসময় তোমার মনের উপরেই জোরটা বেশি করে দিয়েছি, তাই বলছি তুমি যেও না, প্লিজ ডোন্ট গো। বরঞ্চ তুমি এখানে থাকো আর কি টেস্টের রিপোর্ট কি আসে সেই অনুযায়ী প্ল্যান করো, মানে আগামী ট্রিটমেন্টের পদ্ধতিটা, ট্রিটমেন্টটা কি করাবে, কোথায় করাবে, বা কোন ডাক্তারকে দিয়ে করাবে, তুমি সেগুলো নিয়ে ভাবো। তুমি তো এই বিষয়েরই ডাক্তার, অন্য কোনো ডাক্তারের কাছে যাব কেন? আমি তো সেটাই বুঝতে পারছি না। তুমি জানো না ডাক্তাররা বাড়ির লোকেদের ট্রিটমেন্ট করে না? বাড়ির লোক? আমি তোকে বাড়ির লোক বলেই মনে করি। আমি এক্ষেত্রে চাইবো তুমি যশের ট্রিটমেন্টটা করো। তোমার থেকে বেস্ট ট্রিটমেন্ট কেউ করতে পারবে না। দেখ বাবু, এই ট্রিটমেন্টের মধ্যে তুই নিজেকে জড়াস না। হাজারো কোনো একটা কমপ্লিকেশনস এসে উপস্থিত হলে তখন তো ওর জীবনটাকে বাঁচানো জরুরি বাবা। কমপ্লিকেশন তো যে কোনো ডাক্তারই করতে পারে, কিন্তু আমার বিশ্বাস দেবদীপ থাকলে কোনো কমপ্লিকেশন হবে না। আমরা কিন্তু শুধু শুধু এতগুলো কথা বলছি, আমরা কিন্তু জানি না এখনো যে যশের সত্যি অসুখটা করেছে। আমরা তো কেউ এখনো জানি না, মানে শুধু আন্দাজের উপরে ভিত্তি করে এত কিছু বলা উচিত নয়। আমরা তো জানি মনে মনে, যশও জানে। আর এতদিন ধরে যশ অসুখটাকে অ্যালাউ করেছে। হ্যাঁ, সেটা ঠিক। যশ যখনই বুঝতে পেরেছে যে এটা জাস্ট একটা ইনফেকশন নয়, মানে কমন ইনফেকশন নয়, তখনই ও নিজের থেকেই এটাকে বাড়িয়েছে। ও সেটাকে মানে ট্রিট করানোর বা সেটাকে ভালো করার কোনো চেষ্টাই করেনি। আর আমি হয়তো অনিচ্ছাকৃতভাবে এটার পেছনে কারণ হয়ে গেছি। কি বলছো তুমি? আমি ঠিকই বলছি। আর এই ধাক্কাটা ও নিতে পারেনি। এসব কথা এখন থাক না, তুমি তো খাচ্ছই না। বাবা, তোমার রুটি লাগবে? না মা, রুটি আর খাবো না। তবে একটা কথা বলি মা, তোমরা তো ডাক্তার, একজন মানুষ অসুস্থ সে যেই হোক না কেন, তোমাদের কর্তব্য তার পাশে থাকা। কি জানো মা, অসুখের কোনো সম্পর্ক হয় না, অসুখের কোনো জাতপাতও হয় না। কিন্তু একটা কথা তোমাকে মনে রাখতে হবে, যে অতীতটাকে তুমি ফেলে রেখে এসেছো, সেই অতীতটাকে যত বেশি আঁকড়ে ধরার চেষ্টা করবে, তত বেশি তুমি তোমার বর্তমানটাকেও হারাবে। কথাটা খুবই দামি কথা, হঠাৎ মনে হলো তাই বললাম। কথাটা মনে রেখো মা। আমি এবার উঠছি, আমার খাওয়া হয়ে গেছে। খাওয়া হয়ে গেছে মানে? তুমি তো কিছুই খেলে না বাবা, মোটে দুটো রুটি খেলে। রাত্রে আজকাল কমই খাই, এই যথেষ্ট। তোমরা আস্তে আস্তে খেয়ে এসো। অপরাজিতা, খেয়ে নাও। তোমার কিন্তু খুব খিদে পেয়েছিল, তুমি কিচ্ছু খাওনি। দেখো মুখটা শুকিয়ে গেছে। দেখো, যা হওয়ার সেটা হলে পরে তো আমাদের কিছু করার নেই, সেটাকে তো ফেস করতে হবে আমাদের। পালিয়ে গেলে তো চলবে না, নিজেকে নিজেকে শক্ত রাখতে হবে, মাটি কামড়ে পড়ে থাকতে হবে। দেখো, এইভাবে তুমি নিজেকে উইক করে ফেলো না। ইউ হ্যাভ টু বি স্ট্রং।
You have to fight it out, right? অপরাজিতা, যশের এই পরিণতি হোক আমি কখনো চাইনি দেবদীপ। আমি চাইনি ওর এত বড় ক্ষতি হয়ে যাক। হ্যাঁ, আমি ওর জন্য থানায় পর্যন্ত গেছি, কিন্তু বিশ্বাস করো আমি ওর এত চূড়ান্ত ক্ষতি চাইনি দেবদীপ। সেটা কি তোমার আমাকে বিশ্বাস করাতে হবে? যশ যদি না থাকে, যশ এত তাড়াতাড়ি, ও একজন ব্রিলিয়েন্ট ডাক্তার, তো অনেক মানুষের ক্ষতি হয়ে যাবে দেবদীপ। সেটা তো জেনারেল কথা, কিন্তু সেটাতে পেশেন্টদের ক্ষতি হবে। কিন্তু তোমার যে ব্যক্তিগতভাবে অপূরণীয় ক্ষতি হবে সেটা কি আমি জানি না? তুমি সবসময় আমাকে কেন টেনে আনো বলো তো সব কথায়? আমি কিন্তু নিজের কথা ভেবে কথাগুলো বলিনি তোমায়। দেখো, আই ডিডন্ট মিন টু হার্ট ইউ। আমি তোমাকে হার্ট করার জন্য বা আঘাত দেওয়ার জন্য কথাটা বলিনি। প্লিজ এরকম ভেবো না। আর এই সত্যিটা আমার থেকে বেশি কেউ জানে না। আমার এটা নিয়ে আমার ভেতরে কিন্তু কোনো কমপ্লেক্সও নেই। আমি বুঝি বলেই বলি। সেটা কি তুমি অস্বীকার করতে পারো? সেটা তুমি অস্বীকার করতে পারো না অপরাজিতা। প্রে করো। দেখো, ডাক্তাররা তো ঈশ্বর নয়। ডাক্তারদের উপরেও একটা মিরাকল থাকে, আর সেই মিরাকল কখনো কখনো মানুষের জীবনে ঘটে যায়। যদি যশের সত্যি সেরকম কোনো সাংঘাতিক কঠিন রোগ হয়ে থাকে, তাহলে আমরা প্রে করবো যাতে যশ সেই কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসতে পারে। সে যেন ফাইট করে। আমরা যেন আমাদের সমস্ত ক্ষমতা প্রয়োগ করে যশকে আবার ফিরিয়ে আনতে পারি। আর তাতেও যদি কোনো কাজ না হয়, তাহলে প্রে করবো যেন যশের জীবনে এমন কোনো মিরাকল ঘটে যায় যাতে ও আবার তার নর্মাল জীবনে ফিরে আসতে পারে, আবার সুন্দরভাবে আগের মতো হেঁটে চলে বেড়াতে পারে, পুরনো ফর্মে ফিরে আসতে পারে। অপরাজিতা, আবার বলছি মা, অতীতকে এতটা আঁকড়ে ধরো না যাতে বর্তমান তোমাকে ফাঁকি দিয়ে চলে যায়। কোথায় যাচ্ছিস তুই? হসপিটালে। তুই কিন্তু বাড়াবাড়ি করছিস যশ। কার সঙ্গে? কার সঙ্গে মানে? এই পরিস্থিতিতে তোকে আমি হসপিটাল যেতে অ্যালাউ করবো ভেবেছিস তুই? তোর আটকানোর ক্ষমতা আছে আমাকে? কেন করছিস এরকম ব্যবহার আমার সঙ্গে? আমি তোর ওয়াইফ, সেটা ভুলে কেন যাস? না না, ভুলে যাইনি আমি। আমার দিব্যি মনে আছে। এই কথাটা আমি কি করে ভুলবো বল? যতদিন বেঁচে থাকবো আমার এই কথাটা মনে থাকবে যে তোর মতন একটা মেয়ে আমার ওয়াইফ। এর থেকে গ্লানি আমার জীবনে আর কি হতে পারে? আমি জানি তো, আমি তো খুব ভালো করেই জানি। এখন তো আমি পৃথিবীর সব থেকে খারাপ মানুষ, তোর চোখে সবচেয়ে খারাপ আমি। সন্দেহ আছে কোনো? কি করে এই কটা দিনের মধ্যে শাবনাম তোর মাথাটা কিরম ভাবে বশ করলো রে? কি করে, আমি তো বুঝে উঠতে পারছি না। আর তুই কি অদ্ভুত, তুই কতটা বোকা। একটা বিবাহিত মেয়ে, শাবনামের এখন বিয়ে হয়ে গেছে, দুদিন পরে দেবদীপের সঙ্গে ইউএস চলে যাবে, সুখে শান্তিতে সংসার করবে। আরে এই সিচুয়েশনে দাঁড়িয়ে তুই ওকে প্যাম্পার করছিস, আমাদের বাড়িতে ওর আশাটা অ্যালাউ করছিস। তুইও তো একদিন আমার স্ত্রী হিসেবে এই বাড়িতে এসেছিলি।
তারপর যখন আমাদের সম্পর্কটা ছিল না, দিনের পর দিন তুই এ বাড়িতে এসেছিস। ছেড়েছিস কোনোদিন আমার পিছু? না, ছাড়িনি। কেন ছাড়িনি বলতো যশ? আমি তোকে ভালোবেসেছি, মন প্রাণ দিয়ে ভালোবেসেছি। তোর কি মনে হয় যশ আমি রূপে গুণে এতটাই খারাপ যে অন্য কোনো ছেলে কোনোদিন আমাকে অ্যাপ্রোচ করেনি? করেছে যশ, আমি ঘুরে তাকাইনি। কারণ আমি শুধুমাত্রই তোকে ভালোবেসেছি, আমি শুধুমাত্রই তোকে চেয়েছি। কিন্তু শাবনামের তো এতটুকু লজ্জা নেই। যে বাড়িতে একদিন কিনা ও বউ হিসেবে ছিল, সেই বাড়িতে নিজের প্রেজেন্ট স্বামীকে নিয়ে ড্যাংডেঙিয়ে চলে এসেছে। অদ্ভুত। না 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 না, শবনম যদি আমার জীবনে কোনোদিনও না আসতো রোহিণী, তাহলে তুই এরকম লেজুরের মতন আমার জীবনে সেটে থাকতিস না। হ্যাঁ, আমার সাথে এভাবে লেজুরের মতন সেটে থাকতিস না। নেহাত শবনম আমার জীবনে এসেছিল, তার জন্য তুই সবকিছু করেছিস। আউট অফ জেলাসি হিংসে করতিস তুই শবনমকে। তার জন্য যা করার শবনমের সাথে আমার সাথে অনেক কিছু করেছিস তুই। অ্যান্ড আই এম শিওর, আই এম 100% শিওর, যদি কোনোদিনও শবনম আমার জীবন থেকে বেরিয়ে যায়, ও যদি চলে যায়, তাহলে তুই আমাকে ছেঁড়া কাগজের মতন ফেলে দিয়ে চলে যাবি। না না যা, সেটা আমি কখনো করতাম না। যশ, তুই আমার প্রতি যাই ধারণা কর আর যাই ধারণা কর, তুই এই ধারণাটা করিস না প্লিজ। যশ, আমি ডে 1 থেকে মন প্রাণ দিয়ে শুধু তোকে ভালোবেসেছি, আর কাউকে নয়। আমি আজও তাই ভালোবাসি, আমি ভবিষ্যতেও তাই বাসবো। এই নাটকগুলো করিস না তুই আমার সাথে। এই নাটকগুলো একদম করতে আসবি না তুই আমার সাথে। সমস্ত নাটক, এই যে চোখের জল পড়ো না, এগুলো নাটক তোর। এই নাটকগুলো সিরিয়ালে ভালো লাগে, সিনেমায় ভালো লাগে এসব নাটক, কিন্তু আমার সামনে করতে আসবি না এসব নাটক, কারণ আমি বিশ্বাস করি না তোকে। দেখ, আমার শরীর ভালো নেই, বোঝার চেষ্টা কর, আমার শরীরটা ভালো নেই। তুই প্লিজ আমার সাথে কথা বলতে আসিস না। যশ, যশ, কালকে যে ডাক্তারের কাছে গেলি, তুই টেস্ট করালি, সব কি বললো? আমাকে কিছু বললি না তো? বলিনি, বলতে চাইনি, তাই বলিনি। আমি আমার জীবনের ব্যক্তিগত তথ্যগুলো তোকে জানাতে চাই না। আইনত এটা তুই করতে পারিস না, তোর লিগ্যাল ওয়াইফ তো আমি, তাই আইনত এটা করতে পারিস না। তুই কি করবি তাহলে? তুই কি করবি? কেস করবি তো? যা কেস কর গে, যা যা কেস কর গে। যদি আমার ব্যক্তিগত তথ্য না দেওয়ার এগেইনস্টে তুই কেস করতে পারিস, তাহলে যা কেস কর গে। কেন এই মেন্টাল টর্চারটা করছিস আমার উপর? করি যখন, তাহলে আসিস কেন আমার জীবনে? কেন আসিস আমার জীবনে? হাত দিবি না তুই। কেন আসিস তুই ঘুরে ফিরে আমার কাছে? কেন আসিস তুই বারবার? চলে যাচ্ছিস না কেন আমাকে ছেড়ে? আমি তো তোকে বলেছি তো সমস্ত খরচা আমি দেব, আমি বের করব। তারপরও কেন আসিস ঘুরে ফিরে আমার কাছে তুই? অফকোর্স তুই আর কোথাও চাকরি পাবি না। হ্যাঁ, চাকরি পাবি না। তারপর আমি তোকে বলছি, তোর এসব পোশাক আশাক, খাওয়া দাওয়া, তোর কেসের খরচা আমি বের করব, আমি দেবো সমস্ত খরচা। তুই যা না, চলে যা না। তাও তো যাচ্ছিস না। অব্যাহতি দে আমাকে প্লিজ, মুক্তি দে আমাকে এই জীবনটা থেকে প্লিজ। দেখ রোহিণী, আমার জীবনের আর বেশি দিন বাকি নেই। আমি জানি না তুই বিশ্বাস করছিস কিনা, কিন্তু এটাই সত্যি। আমার জীবনের আর বেশি দিন বাকি নেই রোহিণী। যে কটা দিন আমি বাঁচবো, যে কটা দিন আমি বেঁচে আছি, প্লিজ আমাকে আমার মতন করে শান্তিতে বাঁচতে দে প্লিজ, শান্তিতে বাঁচতে দে। কি বলছিস তুই এসব? এই তো কটা দিনের সর্দি কাশি জ্বর, চেস্টে একটা ইনফেকশন হয়েছে, তার জন্য কি মরে যাব করছিস তুই? না, ছাড় না তুই। আমি মরে যাব না বেঁচে থাকবো তোকে দেখতে হবে না। আমার মরে যাওয়া, আমার বেঁচে থাকা, সেটা আমার উপরেই ছেড়ে দে। ইউ স্টে আউট অফ ইট। তোকে দেখার দরকার নেই, দূরে থাকে সব থেকে, বাইরে থাক তুই। আমার দেরি হয়ে যাচ্ছে, আমাকে বেরোতে হবে। যাবি তো পেশেন্ট দেখতে নয়, শাবনামকে দেখতে। ঠিকই ধরেছিস তুই। আর কতদিনই বা শবনমকে দেখতে পারবো আমি? যে কটা দিন বেঁচে আছি, সে কটা দিন দু চোখ ভরে দেখিনি শবনমকে, দেখা করিনি ওর সাথে। তুই জানিস তুই কি বলছিস?
বলে দি সবাইকে এই কথাগুলো এখন আমি? বল না, বল, ডাক সবাইকে। তুই না বললে আমি বলে দিচ্ছি, বল, তুই বলবি? ডাকবো সবাইকে। যশ, যশ, তোকে রিকোয়েস্ট করছি, আমার সাথে এটা করিস না প্লিজ। আমার সাথে এই ব্যবহারটা করিস না। প্রত্যেকটা মেয়ের তো নিজের স্বামীকে নিয়ে সুখে শান্তিতে থাকার অধিকার আছে যশ, আমারও তো আছে। বল, আমার কেন থাকবে না তাহলে সেই অধিকারটা? আমিও তো সেটুকুই চেয়েছি। আছে, সত্যি আছে, অধিকার আছে। প্রত্যেকটা মেয়েরই তার স্বামীকে নিয়ে সুখে থাকার, শান্তিতে থাকার অধিকার আছে। সেটা কি তুই ভেবেছিস কখনো? ভেবে দেখেছিস কখনো? বোঝার চেষ্টা করেছিস কখনো? বুঝিসনি, বোঝার চেষ্টা করিসনি। তোর কাছে সবার আগে ফার্স্ট প্রায়োরিটি ছিল তোর নিজের সুখ। তোর নিজের সুখ চাওয়াটা, তুই কি করে সুখে থাকবি? অন্য একটা মেয়েরও যে তার স্বামীকে নিয়ে সুখে থাকার অধিকার আছে এটা ভাবিসনি। তুই ভেবেছিস কখনো? ভাবিসনি। তুই যখন এটা নিয়ে ভাবিসনি, তাহলে তারপর এই বিষয়টা নিয়ে আমি তোর সাথে আর কোনো কথা বলতে চাই না। বলবো না আমি আর কোনো কথা তোর সাথে। এটা তুই তোর মাথায় আজকে পরিষ্কার করে বসিয়ে নে রোহিণী। ভবিষ্যতে আর কোনোদিনও এই বিষয়টা নিয়ে তুই আর কোনো কথা বলবি না আমার সাথে। আর তুই যেমন একটা মেয়েকে সুখে থাকতে দিসনি, ঠিক তেমনি আমিও তোকে কোনোদিনও সুখে থাকতে দেবো না। কাকে সুখে থাকতে দিইনি আমি? বল, কাকে সুখে থাকতে দিইনি? তুই জানিস না, তুই জানিস খুব ভালো করে কাকে সুখে থাকতে দিসনি তুই। একটা দিনও তুই আমাকে সুখে থাকতে দিসনি শবনমের সাথে, শান্তিতে থাকতে দিসনি ওর সাথে আমাকে একটা দিনও। ওরও অধিকার ছিল, শবনমেরও অধিকার ছিল আমার সাথে সুখে থাকার। আমারও অধিকার ছিল শবনমকে নিয়ে সুখে সংসার করার, শান্তিতে থাকার। কিন্তু তোর সহ্য হয়নি, তুই ক্রমাগত দিনের পর দিন এটা চেষ্টা করে গেছিস কি করে আমাদের মধ্যে বিভেদ ঘটাবি, আমাদের মধ্যে একটা গ্যাপ তৈরি করবি। দিনের পর দিন এটা চেষ্টা করে গেছিস। আর তোর আসপদ্দার কি করে হয় রে? কি করে সাহস হয় একটা মানুষকে মেরে ফেলার? তুই তো ডাক্তার রোহিণী, তোর তো মানুষকে বাঁচানো কথা, তুই মেরে ফেলতে চাইছিস উল্টো একটা মানুষকে ডাক্তার হয়ে। এই অন্যায়টার জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না, কোনোদিনও না। আগে তুই যতই অন্যায় করেছিস, যা ভুল করেছিস, সবকিছুর জন্য আমি তোকে ক্ষমা করে দিয়েছিলাম, কিন্তু এই অন্যায়টার জন্য আমি তোকে কোনোদিনও ক্ষমা করব না। বিয়ে করেছিলি কেন তাহলে আমাকে? জানতি না তখন কিছু? হ্যাঁ, জানতাম তো আমি জানতাম। আমি জেনে বুঝেই তো তোকে বিয়ে করেছি। আমি তো তোকে বলেছি যে আমি জেনে বুঝেই তোকে বিয়ে করেছি, তার কারণ আমি চাইছিলাম যাতে শবনম সুখে থাকে, শবনম ভালো থাকে। তার জন্যই তোর সাথে বিয়েতে রাজি হয়েছিলাম। আমি শবনমকে একটা অন্য পৃথিবী উপহার দিতে চাইছিলাম, একটা নতুন পৃথিবী ওকে আমি উপহার দিতে চাইছিলাম। আমি দিতে পেরেছি। আই এম সো স্যাটিসফাইড, সো থ্যাঙ্কফুল টু গড। আমি ওকে নতুন একটা পৃথিবী দিতে পেরেছি। আমি জানতাম, আমি খুব ভালো করে জানতাম, জানিস তো, যে ও যদি কোনোদিনও ফিরে এসে দেখে না যে আমি তোর সাথে বিয়ে করেছি, তোর সাথে আমি সুখে সংসার করছি, তাহলে ও আমাদের ত্রিসীমানায় থাকবে না, ও কোনোদিন আমার জীবনে ফিরে আসবে না। এমনই একটা মেয়ে শবনম, এমনই একটা মানুষ শবনম। ওর এরকম আভিজাত্য বোধ আছে। আমি তো তোকে আগেও বলেছি রোহিণী, আমি চেনে বুঝে পিস করেছি পান। এখন সব কথা উল্টো বলছিস যশ, সব কথাগুলো নিজের মনের মতো করে সাজিয়ে নিয়ে বলছিস। তোর পছন্দ না হলে নিস না, আমার মনের কথা আমার মনেই থাক। আমি তো তোকে যেচে বলতে যাইনি, তুই শুনতে চেয়েছিস তাই তোকে বলেছি। কি চাইছিস বলতো? শান্তি। পাচ্ছিস সেভাবে শান্তি? হ্যাঁ, পাচ্ছি। তোর থেকে আড়ালে যতক্ষণ থাকছি আমি শান্তিতেই থাকছি। বলে দে না আমাকে, তাহলে আমি চলে যাই। যা না চলে,
তুই যা না চলে, কবে থেকে তো তোকে বলছি, অনেকদিন আগেই তো বলেছি তুই যা চলে, যাচ্ছিস না তো। এর আগেও তো তোকে আমি বললাম যে তোর সমস্ত খরচ যা যা দায়িত্ব আছে আমি সব পালন করব, সমস্ত খরচ আমি দেবো তোকে। আমার যা যা আছে আমার নামে যা যা আছে আমি তোর নামে লিখে দেবো, সব তোকে দিয়ে দেবো। তুই আমার উপর দয়া কর, আমাকে দয়া করে থাকতে দে, আমাকে একা থাকতে দে, আমাকে আমার মতন থাকতে দে, শান্তিতে থাকতে দে প্লিজ। তুই না আমাকে আর ভালোই বাসিস না যশ, জানিস? আজকে নয়, আমি তোকে কোনোদিনই ভালোবাসিনি। যশ, কাঁদিস না, এসব কান্নাকাটি করে কোনো লাভ নেই, কাঁদিস না। তুই যেটাকে ভালোবাসা ভাবিস সেটা ভালোবাসা নয়, সেটা একটা বন্ধুত্ব, একটা মোহ। সেই মোহটা যখন কেটে গেছিল আমি ভেবেছিলাম হয়তো আমাদের মধ্যে বন্ধুত্বটা থাকবে, কিন্তু তুই এমন এমন ঘটনা ঘটালি, দিনের পর দিন এমন এমন ঘটনা ঘটালি যে সেই বন্ধুত্বটাও রাখার জায়গা আর রাখলি না তুই, সে বন্ধুত্বটা থাকলো না। সারা পৃথিবী তোকে কি চোখে দেখে তুই জানিস, বুঝিস? আমি তোকে কি চোখে দেখি সেটা বুঝতে পারিস? বুঝিস না, তুই বুঝিস না। কি নিয়ে থাকবি তুই সারা জীবন? কি নিয়ে বাঁচবি তুই সারা জীবন? তোর মতন নিঃস্ব, তোর মতন রিক্ত পৃথিবীতে দ্বিতীয় মানুষ আমি দেখিনি, আর কেউ নেই। কিন্তু তারপরও তুই ভেবে দেখ, তারপরও তুই আরেকটা মানুষের ক্ষতি করার চেষ্টা করছিস, তোর ভেতরে চলছে ওটা। কি করে পারিস রে তুই এটা করতে? তারপরও তুই আমাকে ভোলানোর চেষ্টা করছিস, আমাকে ভোলাতে চাইছিস। আমি তো ভুলবো না, আমি আর কোনো মতেই ভুলবো না। হ্যাঁ দেখ, আমার কিন্তু হারানোর আর কিছু নেই, আমার জীবনে সত্যি আর হারানোর মতন কিছু নেই, কারণ আমি সব হারিয়ে বসেছি।